আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা আমাদের সমাজে সবাই বলাবলি করে কিন্তু খুব কম মানুষ খোলাখুলি আলোচনা করে। বিয়ে দেরি করলে আসলে কি সমস্যা হতে পারে? হ্যাঁ বন্ধুরা, বয়স বাড়ছে, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, পরিবার বলছে অপেক্ষা কর, কিন্তু এই অপেক্ষা তো কখন সুযোগ আর কখন বিপদ আসে সেটা আজ জানবো একটি গল্পের মাধ্যমে। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না। চলুন একটি গল্পের মাধ্যমে আমরা জেনে নেই আসলে বিয়ে দেরিতে করলে সমস্যা হয় কি বা না। রাজীব নামের একজন ছেলে ছোটবেলা থেকে অনেক স্বপ্ন, ভালো চাকরি করবে, জীবনে কিছু করবে। তারপরে বিয়ে, চাকরি পেল, তারপর প্রমোশনের অপেক্ষা, প্রমোশনও হলো, তারপর বাড়ি বানানোর চিন্তা, বাড়িও হলো, তারপর পরিবারের দায়িত্ব। এভাবেই করতে করতে রাজীবের বয়স 34 থেকে 35 হয়ে গেল। মনে মনে ভাবলো এখন তো সব ঠিক, এবার বিয়ে করা যাক। কিন্তু তখনই শুরু হলো আসল সমস্যা। মেয়ে পক্ষ বলছে বয়স বেশি, নিজের মধ্যেও স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দেখে দিচ্ছে, মানসিকভাবে একাকিত্ব বাড়ছে। আর পরিবার বলছে আগে করলে ভালো হতো। এই গল্পটা শুধু রাজীবের না, আমাদের চারপাশের শত শত মানুষ যারা বেকার, অশিক্ষিত বা শিক্ষিত সমাজে প্রচলিত। বয়স বাড়ার সাথে সাথে যদি আমরা চিন্তা করে শারীরিক ও স্বাস্থ্যগত সমস্যার দিক দিয়ে, বয়স বাড়ার সাথে সাথে শরীরের হরমোনাল পরিবর্তন হয়। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যায়, ফলে এনার্জি, মানসিক স্থিরতা কমে। এক্ষেত্রে মেয়েদের বয়স বেশি হলে সন্তান নেওয়ার ক্ষেত্রেও নানা মেডিকেল রিস্ক তৈরি হয়। অনেকেই বলে সময় আছে, কিন্তু শরীর তো সময় মানে না। এদিকে মানসিক ও একাকিত্ব বৃদ্ধি পায় যখন 30 পেরোলেই নিজের মধ্যে এক ধরনের চাপ কাজ করে। বন্ধুরা, পরিবার নিয়ে ব্যস্ত, তুমি একা হয়ে যেতে পারো। রাতের বাসায় ফিরলে মনে হতে পারে কারোর সাথে কথা বললে ভালো হতো। লাইফ ব্যস্ত হলেও মন কখনোই একা থাকতে চায় না। উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে, কারণ বয়স বাড়লে প্রত্যাশা বাড়ে এবং পছন্দর পরিসর কমে। পরিবারগুলো বয়স বিবেচনা করে ম্যাচ করতে চায়, ফলে সম্ভাব্য সঙ্গী পাওয়া তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ে। অনেক সময় ঠিক মানুষটা চোখের সামনে ছিল কিন্তু দেরির কারণে চলে যায়। দায়িত্ব, ব্যস্ততা ও চাপ দ্বিগুণ বৃদ্ধি পায়। বয়স বাড়লে ক্যারিয়ার চাপ সবচেয়ে বেশি থাকে, তখন বিয়ে করলে সম্পর্ক সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে নতুন জীবন মানিয়ে নেওয়া, পরিবারের সমালোচনা সব কঠিন লাগে। 25 থেকে 30-এর সময় যেটা সহজ লাগে, 35 থেকে 40 সেটা অনেক কঠিন হয়ে পড়ে। পারিবারিক গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা সংকুচিত হয়ে যায়। সন্তান নেওয়ার কথা মাথায় আসতে স্ট্রেস বাড়তে পারে। ভবিষ্যতে পরিকল্পনা যেমন সন্তানদের পড়াশোনা, জীবন গঠন সবকিছু ছোট সময়ের মধ্যে করতে হয়। এর ফলে আর্থিক ও মানসিক চাপ দুটোই বাড়তে থাকে। এরপর দিয়ে সামাজিক চাপ রয়েছে। সমাজে কথা বলা ঠিক না হলেও বাস্তবে এটি মানুষকে আঘাত করে। এখনো বিয়ে করছো না কেন, এই প্রশ্ন অনেককেই মানসিকভাবে দুর্বল করে দেয়। আত্মবিশ্বাস কমে যেতে পারে। আবার অনেক সময় ভালো প্রস্তাব আসলেও সমাজের কারণে সেটা ভেঙে যেতে পারে। ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে যদি বলা যায়, বন্ধুরা, বিয়ে দেরি করা অপরাধ না, কিন্তু অযথা দেরি করা অনেক সময় জীবনের সুন্দর সুযোগগুলো হাতছাড়া করে দেয়। তাই নিজের ক্যারিয়ার, পরিবার, লক্ষ্য সবগুলোই জরুরি, কিন্তু জীবনের বড় সিদ্ধান্তগুলো সময় থাকতে নিলে ভালো হয়, কারণ সময় আর সুযোগ দুটোই কাউকে অপেক্ষা করে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটুখানি হলেও যদি চিন্তা করতে সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কমেন্টে জানিও তুমি কি মনে করো, বিয়ে দেরি করলে কি সত্যি সমস্যা হয়? আর হ্যাঁ, নতুন এসব এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।